রাত পোহালেই স্বাধীনতা দিবস। তবে আমরা কি সত্যিই স্বাধীন? যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আরজি করে, তারপরেও কি আমরা নিজেদেরকে স্বাধীন বলবো? যেখানে ভারত মাতা বলি আমাদের দেশকে, সেই নারীর সাথে তুলনা করা হয় ভারতকে, সেখানে নারী জাতির সম্মানটা কোথায়? কোথায় নিরাপত্তা? শুধু নারী নয়, নারী পুরুষ যেখানে এইভাবে জঘন্য অত্যাচারিত হয়, সেখানে কোথায় নিরাপত্তা আমাদের? তাহলে আমরা স্বাধীন হলাম কি করে? এই যে জঘন্য অপরাধটা ঘটে গেছে, এর জন্য যে মনটা সব সময় একটা উদ্বিগ্ন হয়ে আছে। সত্যিই ওরা কি শাস্তি পাবে না? অপরাধীরা শাস্তি পাবে না? তার একটা ছোট্ট অংশ আমি যোগদান করেছিলাম কালকে মধ্যরাতে। গেছিলাম যে এরপরে যদি আর প্রতিবাদ না করি তাহলে প্রতিটা নারীকে অসম্মান করা হবে, তাই চলে গেছিলাম। তো এত মানুষের জোয়ার দেখে সত্যি মনটা ভরে গেছে যে হ্যাঁ, সবাই পাশে আছে বোনটার প্রতি, যে আরজি করের ডক্টর বোন আছে, তার প্রতি সবাই একজোট হয়ে আমরা আছি। তবে এই লড়াইটা না থেমে গেলে চলবে না। এই লড়াইটা যতক্ষণ না অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ চালিয়ে যেতে হবে। আমাদের সাধারণ মানুষের হাতে সত্যিই কিছু নেই, কিন্তু আমরা তার পাশে থাকতে পারবো, তার লড়াইয়ে সামিল হতে পারবো। আমাদের এই একজোট হয়ে থাকতে হবে, যাতে এই অপরাধীরা দ্বিতীয়বার কোনো অন্যায় জঘন্য কাজ করতে গেলে দ্বিতীয়বার ভাবতে হয় যে কী করবে। এই ভয় বিষয়টা যেন আসতে হবে তাদের মনের মধ্যে। আজ ভয় নেই বলেই তারা এরকম বারবার এরকম জঘন্য কাজ করতে থাকে। সত্যি কি বলবো ভেবে পাচ্ছি না, বারবার আমার কথা আটকে যাচ্ছে। তবু এই মানুষের ভিড়ে আমি সামান্য কিছুটুকু সময় আমি দিতে পেরেছি, বোনটার পাশে থাকতে পেরেছি, এই বলেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি। তবে শুধু সান্ত্বনা নয়, কিন্তু যে মায়ের কোলটা খালি হয়ে গেছে তাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায় বলো তো? সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। শুধু একটাই জিনিস হোক, সেটা হচ্ছে প্রতিবাদ। আর তার বোনটার যেন জাস্টিস পায়, সেইটাই আমাদেরকে রাখতে হবে, মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। আমি ভালো কথা গুছিয়ে বলতে পারি না, তবু বোনের পাশে আছি, থাকবো। এই লড়াই যাতে চলতে থাকে, যতদিন না পর্যন্ত শাস্তি হচ্ছে অপরাধীদের, ততদিন যেন এই লড়াই চলতে থাকে। আমরা সবাই চাই যেন শাস্তি হয় অপরাধীর। আর তোমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করো। শুধু একটা কথাই বলবো,